গোপন ছবি প্রকাশের ভয় দেখিয়ে পরকীয়া প্রেমিকা তসলিমাকে ব্ল্যাকমেইল এবং তার বান্ধবী হেলেনার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণ চেষ্টার কারণেই খুন হন সৌদি প্রবাসী মোকাররম মিয়া। রাজধানীর মুগদায় ৮ টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় মূল হত্যাকারী হেলেনা এবং তার মেয়েকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে র্যাব। আর হত্যা এবং লাশ কেটে গুমের মূল পরিকল্পনাকারী তসলিমাকে ধরতে চলছে অভিযান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। মূলত পাওয়া গেছে রাজধানীর মুগদার মানিকনগর এলাকা থেকে রোববার গভীর রাতে এক ব্যক্তির পলিথিনে মোড়ানো কাটা মাথা উদ্ধার করে পুলিশ। এর আগে একই এলাকার মান্ডা থেকে মাথাবিহীন মরদেহের 7টি অংশ উদ্ধার করা হয়। এই দুটি ঘটনা তদন্ত করতে গিয়ে হেলেনা ও তার শিশুকন্যাকে গ্রেফতার করে র্যাব। জিজ্ঞাসাবাদে জানতে পারে নিহত প্রবাসী মোকাররম মিয়া পরকীয়া করতেন তাসলিমার সঙ্গে। গত 13 মে সৌদি আরব থেকে দেশে ফিরে মোকাররম তার স্ত্রী জোনাকি ও 2 সন্তানকে কিছু না জানিয়েই গোপনে ওঠেন সেই তাসলিমার বান্ধবী হেলেনার বাসায়। সেখানে আগে থেকে পাঠানো গোপন কিছু ছবি ও ভিডিও ধরে ব্ল্যাকমেইল করে তাকে বিয়ে করতে অথবা তার টাকা ফেরত দিতে চাপ দিলে তাসলিমার সাথে মোকাররমের বাকবিতণ্ডা শুরু হয়। আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় মোকাররমকে হত্যার পরিকল্পনা করে তাসলিমা। তার ব্যাগে করে কালো পলিথিন এবং একটি ছুরি নিয়ে হেলেনা বেগমের বাসায় আসে এবং হেলেনা বেগমকে প্রস্তাব দেয় এবার সে বিদেশ থেকে আসলে তাকে মেরে ফেলা হবে। প্রাথমিকভাবে হেলেনা বেগম উক্ত প্রস্তাবে রাজি হয়নি। সেই রাতেই হেলেনার 13 বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টার সময় মোকাররম ধরা পড়লে তাসলিমার পরিকল্পনায় যুক্ত হয় হেলেনাও। হেলেনা বেগম তার মেয়ের প্রতি আপত্তিকর কর্মকাণ্ডের জন্য নিজের মনে থাকা ক্ষোভ থেকে সে তাসলিমা বেগমকে সাপোর্ট করার জন্য রাজি হয় এবং পানির সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। আনুমানিক 12 ঘন্টা ব্যাপী উক্ত ডেডবডির প্রত্যেকটা পার্টস ওই বাথরুমেই ছিল। পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত মধ্যরাতে পলিথিন সমূহ এই 2 জন মিলে এবং তাদের সাথে তার মেজু মেয়ে পলিথিন ব্যাগগুলি ক্যারি করে বিল্ডিংয়ের নিচেই ফেলে দিয়ে আসে। হত্যার পর নিহতের পরিচয় গোপন করতে মরদেহগুলো টুকরো করে পলিথিনে ভরে মান্ডার বিভিন্ন আবর্জনার স্তূপে ফেলে দেয় তারা। মানুষ যেন তাদের উক্ত ভিকটিমকে চিনতে না পারে সেই হীন উদ্দেশ্যে তার বডি থেকে আলাদা করা, শুধুমাত্র মাথাটা আলাদা পলিথিনে করে বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরবর্তী স্থানে ফেলে দিয়ে আসে। ঘটনার মূল হোতা তাসলিমা আক্তার এখনো পলাতক। অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। নাদিয়া শারমিন, 71, ঢাকা। থ্যাংক ইউ ভেরি মাচ।